আপনাদের আজকে পরামর্শ চাই, যুক্তি চাই। এই যুক্তির জন্য মানে আমার বড় ভাইয়ের ঘরের ভাতিজা, মানে আমার চাচাতো ভাইয়ের ঘরের ভাতিজা এই ঘরটা করতেছে, সে প্রবাসে থাকে। তো এই ঘরটা আমি আপনাদেরকে একটু দেখাইতেছি যে আসলে ইঞ্জিনিয়ারের প্ল্যান ছাড়া ঘর করলে ঘরের যে কতটুকু মানে ইয়া থাকে, মানে অনেক অনেক অসমাপ্ত থেকে যায়, অনেক অনেক কাজের মধ্যে ভুল হয়, অনেক কাজের মধ্যে মানে সমস্যা হয়। কারণ হচ্ছে যে ইঞ্জিনিয়ার কিসের জন্য, আসলে আমরা তো গ্রামে একটা ঘর করলে মানে ইঞ্জিনিয়ারের চিন্তা করি না, মানে মিস্ত্রি নিয়ে মিস্ত্রিরে দিয়েই চাই আমরা একটা ঘর করার জন্য। তো ঘরটা তো আসলে এক দুই দিনের জন্য করা হয় না। এই যে এখানে একটা রুম করছে, এই রুমটা আমার মনে হয় 10 ফুট 8 ফুট হবে, আনুমানিক বলতেছি। আচ্ছা, এরপরে রুমটা আমি দেখাই আপনারা। এই যে একটা রুম করছে দেখেন, এই রুমটার মধ্যে দেখেন, এই যে এটা একটা মেইন রুম, এই ভেপারটা হইলো একটা মেইন রুম। আর ইহানে এই জায়গাটা হেরা চাচ্ছে ড্রয়িং রুম করবার লেগে। তখন আমি দেখার পরে বলতেছি যে এটা রাখার কোনো মানেই নাই, এটা বাদ দিলাম। যেহেতু রুমগুলো আপনার ছোট্ট হচ্ছে, যদি এটা আপনি বাদ দিয়ে দেন তাহলে রুমটা অনেক বড় হবে। ওইদিকে আপনি হাট, স্টিলের আলমারি, বিভিন্ন জিনিস ফালানোর পরও এই জায়গাটা আপনার গ্যাপ থাকলে এখানে আপনি সুন্দর মতো বইয়া খাবার দাবারও খাইতে পারবেন, বা সুবাও ফালানো যাইব, রুমটা একটু বড় হবে। কিন্তু এটা যদি এখানে করে তাইলে কিন্তু এই জায়গাটা সিফা একটা ডিব্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখি এই যে এখানে একটা রুম করছে, দেন প্রত্যেকটি রুমই কিন্তু ছোট ছোট হয়েছে, ছোট ছোট হয়েছে। আর বাথরুম এই যে এটা মানে এই পাশে তো একটা হবে, এই যে এই পাশে দিয়ে একটা হবে, আর এই পাশে দিয়ে আরেকটা হবে, এই পাশে দিয়ে আরেকটা হবে। এই দুইটা বাথরুম দুই বাজদা হবে, এখানে একটা, এই যে এই বরাবর মনে হয় একটা, আর এই পাশে আরেকটা। তো আপনারা একটু কমেন্ট করবেন, আপনাদের কাছ থেকে পরামর্শ চাই। যারা ঘর করবেন, স্বপ্নে দেখতেছেন, মানে স্বপ্নের একটা বাড়ি করবেন, তারাও এই ভিডিওটা দেখার দরকার আছে। তো দেখলে হয়তো আসলে আপনার একটু ধারণা হবে, আর আমাদেরকে একটু ধারণা দিয়েন, মানে এই কাজটা যেভাবে করতেছে। তো আসলে এক হচ্ছে কি, মানে জায়গারও কিছু সংকট আছে, জায়গাটার সংকটের কারণে কিন্তু আরো এরকম মানে হেরা দুই ভাই, মানে আরেকটা ভাইয়ের জন্য ওই পাশে তো জায়গা রাখা হয়েছে। এই যে এই পাশে জায়গাটা রাখা হয়েছে, আরেকটা ভাই আছে ওই ভাইয়ের জন্য, মানে ও যাতে এই দিক দিয়ে আরেকটা বিল্ডিং করতে পারে। এটা এখনো ছোটই, তো এই জন্য বিল্ডিংটা ছোটোর মধ্যে, রুমগুলো ছোট হইলেও তো মোটামুটি ভালোই হয়েছে। তারপরও যদি ইঞ্জিনিয়ারের প্ল্যান মতে করতো তাহলে রুমটি আর একটু গুছানো হইলে। কিন্তু আমার মামা উনি দায়িত্ব নিয়ে করতেছে, তো মাসাল্লাহ অনেক ভালো। ওনার মেধা, বুদ্ধি, ব্রেইনও ভালো। তো উনি এই কাজটা করাইতেছে, তো ওনার প্ল্যান মতো এই কাজটা হচ্ছে। তো আপনারা একটু কমেন্ট করবেন এবং কাজটা ঠিক আছে কিনা। হয়তো আগামী সপ্তাহের ভিতরে ছাদ ঢালাই হবে। তো আমি এখন আসছি পরে কইতেছে, আপনারা তো বিচারতেছি দাওয়াত দেওয়ার জন্য। তো হ্যাঁ, আমি কারি দাওয়াত লাগতো না, আসি তো এমনি। তো প্রিয় বন্ধুরা, সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আসসালামু আলাইকুম।